আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম পরীক্ষার্থী 2027, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদের ফ্রি ক্লাসের যে আয়োজন করা হয়েছে, সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নম্বর ক্লাস। এর আগে আমরা 3টা ক্লাস নিয়েছি। 3টা ক্লাসে আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চেনের যে প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন টপিকে আমরা তোমাদের রুলস পড়াইছি, পাশাপাশি টোনের প্র্যাকটিসও করাইছি। আশা করি যেগুলো টপিক আমাদের পড়া হয়েছে সেগুলোতে তোমাদের কোনো সমস্যা নেই। আজকে আমরা নতুন একটা টপিক শিখব। এই টপিক শেখার মাধ্যমে এই টপিকে যে 5 মার্ক আছে আমাদের পরীক্ষায়, সেটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। তো চলো দেরি না করে আজকে ক্লাস আমরা শুরু করি। তোমরা সবাই অ্যাটেন্টিভলি ক্লাসটা করবে। আজকের টপিক হচ্ছে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউন অ্যাগ্রিমেন্ট, এটা তোমরা সবাই জানো যে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চেনের এটা তোমাদের 8 নাম্বার দাগে থাকে এবং এইটাতে তোমাদের 5 মার্ক থাকে। 5টা ভুল প্রোনাউন দেওয়া থাকে বা তোমার 5টা প্রোনাউন দেওয়া থাকে যেটা পারফেক্টলি বা অ্যাকুরেটলি দেওয়া থাকে না, সেইটাকে তোমাদের অ্যাকুরেট করতে হয়, পারফেক্ট করতে হয়, ঠিক করতে হয়। তো সেই 5টাতে তোমাদের 5 মার্ক এবং এইটা তোমাদের থাকবে ইংরেজি দ্বিতীয় পত্রে যে কোশ্চিন আছে, কোশ্চিনের 8 দাগে। প্রোনাউন রেফারেন্স বলতে কি বোঝায়? প্রোনাউন রেফারেন্স বলতে দেখা যাচ্ছে কোনো একটা নাউন আছে, সাপোজ স্বামী একজনের নাম, এই যে একটা নাউন, এই নাউনটার রেফারেন্স তোমরা যখন করবা, যখন তোমরা একটা বাক্য শেষ করবা, শেষ করে আরেকটা বাক্য শুরু করবা, তখন এই নাউনটাকে ইন্ডিকেট করতে হলে আমাদের একটা প্রোনাউন দরকার। স্বামী যেহেতু একটা ছেলে, যার কারণে আমরা এখানে প্রোনাউন যখন লিখবো তখন হি লিখবো। আমরা এখানে কি লিখতে পারবো না, সি লিখতে পারবো না। কারণটা হচ্ছে এটা ছেলে, জেন্ডার আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে ব্যাপারগুলো আছে, এইগুলো হচ্ছে প্রোনাউন রেফারেন্সে আমাদের থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে এখানে সি দেওয়া থাকবে, তোমাদের এই সি কেটে এখানে হি করতে হবে। এইভাবে আমাদের রেফারেন্সগুলো কারেক্ট করতে হবে। প্রোনাউন অ্যাগ্রিমেন্টটাও সেম, প্রোনাউন রেফারেন্স অথবা প্রোনাউন অ্যাগ্রিমেন্ট বলে। তো প্রোনাউন অ্যাগ্রিমেন্ট জেন্ডার অনুযায়ী আমাদের ঠিকঠাক করতে হবে, নাম্বার অনুযায়ী ঠিক করতে হবে। অর্থাৎ এখানে যদি আমাদের প্লুরাল থাকে, সাবজেক্ট যদি আমাদের প্লুরাল থাকে, যখন আমরা এটা প্রোনাউন করব, প্রোনাউনও আমাদের প্লুরাল নিতে হবে। ঠিক আছে? যখন আমাদের সাবজেক্ট সিঙ্গুলার থাকবে, প্রোনাউনও আমাদের সিঙ্গুলার নিতে হবে। তো এই বিষয়টা হচ্ছে প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউন অ্যাগ্রিমেন্টে তোমাদের থাকে। আমরা একটু বেসিক দেখব। প্রথমেই দেখো প্রোনাউন কি। তোমরা সবাই জানো প্রোনাউন কি। প্রোনাউন ব্যাপারে তোমাদের আইডিয়া অনেক আগে থেকেই আছে, কিন্তু প্রোনাউন রেফারেন্স সম্পর্কে তোমরা আগে জানো না, কারণ তোমাদের ইন্টার থেকেই প্রোনাউন রেফারেন্স শুরু হয়। তো আমরা একেবারে বেসিক থেকে একটু জানি আগে। দেখো প্রোনাউন কি, সংজ্ঞা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজের পুনরাবৃত্তি এড়াতে তার পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে। অর্থাৎ নাউন বারবার না লিখে, নাউন ফ্রেজ বারবার না লিখে তার পরিবর্তে যে শব্দ আমরা বসাই তাকে প্রোনাউন বলে। উদাহরণ দেখো এখানে, রহিম ইজ আ গুড বয়, রহিম একজন ভালো বালক। এইটার নেক্সট সেন্টেন্স, অর্থাৎ এটার পরের যে সেন্টেন্স আমরা লিখবো সেটা লিখবো হি গোজ টু স্কুল এভরিডে, সে নিয়মিত স্কুলে যায়। এখানে দেখো এই যে রহিমটাকে আমরা বারবার না লিখে পুনরাবৃত্তি এড়াতে আমরা রহিমের বদলে হি লিখলাম। এই হিটা হচ্ছে আমাদের প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্টটা হচ্ছে এই রহিম। নিচে দেখো এখানে লেখা আছে, এখানে রহিম হলো অ্যান্টিসিডেন্ট এবং হিটা হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন কোনটা তোমরা সবাই বুঝতে পারলে আশা করি। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বা নাউন ফ্রেজের পরিবর্তে যেটা বসানো হয় সেটাই প্রোনাউন। এবং এই প্রোনাউনটা কেন আমাদের লিখতে হয়? এই নাউনের যেন পুনরাবৃত্তি না হয়, ভাষার মাঝে যেন একটা মাধুর্যতা আসে, এই কারণে আমাদের এখানে প্রোনাউনটা লিখতে হয়। এখন আমরা দেখব প্রোনাউনের ক্লাসিফিকেশন। প্রোনাউন হচ্ছে আমাদের 8 প্রকার। 8 প্রকার প্রোনাউন তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথমেই আমাদের 1 নাম্বার যেটা প্রোনাউন সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে ব্যক্তিবাচক প্রোনাউন। এখানে কি কি আছে দেখো, আই, ইউ, দে, উই, হি, শি, এটসেট্রা। ঠিক আছে? এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এগুলো তোমাদের জানতে হবে, যদিও পরীক্ষার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ না, তবে এগুলো কেন জানা প্রয়োজন, কারণ পার্সোনাল প্রোনাউনে আমাদের সাবজেক্টিভ কেস আছে, অবজেক্টিভ কেস আছে। তো এই কেসগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো আমরা একটু প্রত্যেকটা একটু আলোচনা করি হালকা হালকা করে। দেখো দেন নেক্সট হচ্ছে আমাদের ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন মানে হচ্ছে প্রশ্নবাচক প্রোনাউন। কি কি? হু, হট, হুইজ, এটসেট্রা। দেন নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইজ, নেইদার,
আইডার এটসেট্রা। দেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে নির্দেশক, যেমন দিস, দ্যাট, দিসের প্লুরাল ফর্ম, ডেজ, দ্যাটের প্লুরাল ফর্ম, ডোজ, এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি দেখো, হু, হুইজ, হোয়াট, দ্যাট এটসেট্রা। দেন রিসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, অন অ্যানাদার। ইচ আদার বসে হচ্ছে যখন দুইজনের ক্ষেত্রে বলা হবে, আর অন অ্যানাদার বসে হচ্ছে যখন একের সাথে অনেকের, দুইয়ের অধিকের কোনো গ্রুপের কথা, দুইয়ের অধিক কোনো বন্ধুদের কথা একসাথে বলা হবে। দেন 7 হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি দেখো, মাই সেলফ, এগুলো হচ্ছে আত্মবাচক, ঠিক আছে, মাই সেলফ, ইউর সেলফ, হার সেলফ এটসেট্রা। দেন দ্য লাস্ট ওয়ান ইজ ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট প্রোনাউন, অন, অ্যানি, সাম এটসেট্রা। তাহলে এইগুলো নির্দিষ্ট না। এই হলো আমাদের 8 প্রকার প্রোনাউন। এই 8 প্রকার প্রোনাউনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোনাউন রেফারেন্স করার জন্য আমাদের পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউন জানতে হবে। মোটামুটি সবগুলো এখানে যেটুকু দেওয়া আছে এইটুকু একবার দেখে নিলে আশা করি এটুকু যদি মাথায় থাকে তাহলে প্রোনাউন রেফারেন্স থেকে আসলে তোমাদের কেস সম্পর্কে কোনো রকম ভুল হবে না, বা জেন্ডার সম্পর্কেও আশা করি তোমরা বুঝতে পারবা যে ফিমেল যে মেল কোনটা হয়, প্লুরালে কোনটা হয়, সিঙ্গুলারে কোনটা হয়, এটা বুঝতে পারবো আশা করি। এখন আমরা দেখব প্রোনাউন রেফারেন্স কাকে বলে। সংজ্ঞা দেখো, বাক্যে ব্যবহৃত প্রোনাউনটি কোন নাউনকে নির্দেশ করছে তা যখন স্পষ্টভাবে বোঝা যায় তাকেই প্রোনাউন রেফারেন্স বলে। অর্থাৎ তার মানে তোমরা বুঝতে পারছো তোমাদের কোশ্চেনে যখন প্রোনাউনটা থাকবে তখন সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে না যে এটা কোন নাউনকে রেফারেন্স করতেছে। যখন আমরা অস্পষ্ট প্রোনাউনকে স্পষ্ট করব এবং সেটা দ্বারা বুঝাবো যে এটা কোন নাউনকে ইন্ডিকেট করতেছে, তখন আমাদের সেটা হবে প্রোনাউন রেফারেন্স। যদি রেফারেন্স অস্পষ্ট থাকে তবে বাক্যটি আনক্লিয়ার বা ফল্ট হিসাবে গণ্য হয়। তাহলে যখন আমাদের এরকম প্রোনাউন থাকবে যেটা দ্বারা আমরা বুঝতে পারবো না যে এটা কাকে ইন্ডিকেট করতেছে, কোন নাউনটাকে বোঝাচ্ছে, তখন সেটাকে আনক্লিয়ার বা ফল্টি হিসাবে বলা হয়, গণ্য হয়। এক্ষেত্রে সঠিক অর্থে বাক্য স্পষ্ট করার জন্য মাঝে মাঝে প্রোনাউনটি অনুযায়ী নাউন বা নাউন ফ্রেজ পরিবর্তন করতে হয়। অর্থাৎ কখনো কখনো আমাদের প্রোনাউনের জন্য নাউন বা নাউন ফ্রেজ পরিবর্তন করতে হয় এবং কখনো কখনো নাউন বা নাউন ফ্রেজের জন্য আমাদের প্রোনাউনটাকে পরিবর্তন করতে হয়। তাহলে প্রোনাউন রেফারেন্স বলতে কি বোঝায়, যখন আমাদের কোনো একটা প্রোনাউন কোন নাউনকে বোঝাচ্ছে, কোন নাউনকে ইন্ডিকেট করতেছে, এটা যখন অস্পষ্ট থাকে তখন সেটাকে স্পষ্ট করার মাধ্যমে আমরা প্রোনাউন রেফারেন্সটা করে থাকি। এখন দেখো এক্সাম্পল অন, খেয়াল করো এখানে, রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। রহিম এবং করিম দুজন বন্ধু। হি ইজ আ গুড বয় বাট হি ইজ আ ব্যাড বয়। সে একজন ভালো বালক এবং সে একজন খারাপ বালক। এখানে দেখো এই যে হিটা আছে না, এই হিটা কার পরিবর্তে বসছে, কাকে ইন্ডিকেট করছে, করিমকে নাকি রহিমকে? আবার এই যে এই হিটা, এটা কাকে ইন্ডিকেট করছে, করিমকে নাকি রহিমকে? এটা কিন্তু আমাদের ক্লিয়ার না এখানে, তাই না? এই যে এখানে দেখো রহিম আর করিম দুজন বন্ধু, তাদের মধ্যে একজন ভালো একজন খারাপ, কে ভালো আর কে খারাপ এটা এখানে ক্লিয়ার করা নাই। এই যে এটা যখন আমরা ক্লিয়ার করব তখনই আমাদের প্রোনাউন রেফারেন্সটা হয়ে যাবে। আর এটা ক্লিয়ার করার জন্য কি করতে হবে, আমরা এখানে নির্দিষ্ট করে বলে দেব যে রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। এখানে নির্দিষ্ট করে আমরা লিখব রহিম ইজ এ গুড বয় বাট করিম ইজ এ ব্যাড বয়। এইভাবে প্রোনাউন রেফারেন্সটা করতে হবে আমাদের। 2 নম্বর দেখো, আই হ্যাভ বট আ সেলফি স্টিক। আমি একটা সেলফি স্টিক কিনেছিলাম অফ মাই স্মার্টফোন, আমার স্মার্টফোন সম্পর্কিত বা স্মার্টফোনের জন্য, অ্যান্ড ইট ইজ ওয়ার্কিং ফাইন, এবং এটা খুব ভালো কাজ করতেছে। এখানে দেখো ইট ইজ ওয়ার্কিং ফাইন, এই যে ইটটা একটা প্রোনাউন, এই প্রোনাউনটা কার পরিবর্তে বসে, অর্থাৎ কাকে ইন্ডিকেট করছে, স্মার্টফোনকে নাকি সেলফি স্টিককে? এখানে দেখো দুইটা মধ্যে কাকে এই প্রোনাউনটা ইন্ডিকেট করতেছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যেহেতু দেখো এখানে কি বলছে, আই হ্যাভ বট আ সেলফি স্টিক, আমি একটা সেলফি স্টিক কিনছিলাম অফ মাই স্মার্টফোন, আমার স্মার্টফোনের, অ্যান্ড ইট ইজ ওয়ার্কিং ফাইন, এবং এটা ভালো কাজ করতেছে। তার মানে আমাদের বুঝতে হবে এখানে সেলফি স্টিকের কথা বলতেছে, কারণ সেলফি স্টিকটাই এই ইটের নাউন, অর্থাৎ এই সেলফি স্টিকের প্রোনাউন হচ্ছে এই ইট। তাহলে আমরা এখানে এই ইট না লিখে এখানে যখন আমরা এটা কারেক্ট করব তখন এই সেলফি স্টিকটা এখানে লিখে দিব, এই ইট না রেখে এখানে আমরা সেলফি স্টিক রেখে দিব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 3 নাম্বার দেখো,
মারিয়া টোল্ড মারিয়াম দ্যাট শি হ্যাড ডান ইট। মারিয়ামকে বলছে যে সে হ্যাড ডান ইট, সে এটা করেছিল। এখানে দেখো এই যে শি আছে না, শি একটা প্রোনাউন, কিন্তু এই শি কোনটার কাকে ইন্ডিকেট করছে, মারিয়ামকে নাকি মারিয়াকে? এখানে এই শি দুইটারই পরিবর্তে বসে। এখন কাকে ইন্ডিকেট করছে সেটা ফাউন্ড আউট করে সেই এখানে নাউনটা এখানে উল্লেখ করলে আমাদের প্রোনাউন রেফারেন্সটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি মারিয়াও দিই তাও হবে, আবার যদি মারিয়ামও দিই তাও হবে। ঠিক আছে, তাহলে এইভাবে প্রোনাউন রেফারেন্সটা করলে তোমাদের পরীক্ষায় তোমরা নাম্বার সিকিউর করতে পারবে ইনশাল্লাহ। এখন দেখো সমস্যাগুলো, প্রোনাউনের রেফারেন্স করতে কী কী সমস্যা হয় সেগুলো কী করে সমাধান করতে হয় সেটা আমরা দেখব। প্রথম সমস্যা অস্পষ্টতা বা অ্যাম্বিগুইটি। যখন একটি বাক্যে একাধিক নাউন থাকে এবং প্রোনাউনটি কাকে বোঝাচ্ছে তা পরিষ্কার হয় না। যেমন দেখো দ্য সুপারভাইজার্স টোল্ড, এখানে দেখো প্লুরাল আছে, এটা খেয়াল রাখবা। দ্য সুপারভাইজার্স টোল্ড দ্য ওয়ার্কার্স, এখানেও প্লুরাল, দ্যাট দে উড রিসিভ আ বোনাস। সুপারভাইজাররা যারা কাজ করতেছিল ওয়ার্কারদেরকে বলেছিল যে তারা উড রিসিভ আ বোনাস, একটা বোনাস রিসিভ করবে, বোনাস পাবে। এখানে দেখো এই যে ডে আছে না, ডেটা তো একটা প্রোনাউন তোমরা জানো, এই ডেটা কাকে ইন্ডিকেট করছে, সুপারভাইজারদেরকে নাকি ওয়ার্কারদেরকে? এইটা ফাইন্ড আউট করে আমাদেরকে ঠিকঠাক করলেই অ্যান্সারটা হয়ে যাবে। এখন এটা কি করে ঠিক করবা? দেখো এই বোনাসটা সাধারণত কারা পাবে? এই ওয়ার্কাররা পাবে, এবং এটা কে বলছে? সুপারভাইজাররা বলছে, যার কারণে এই ডেটা মূলত এই ওয়ার্কারকেই ইন্ডিকেট করতেছে। যার কারণে এখানে ডেটা আমরা যেহেতু রাখবো না, কারণ ডেটা হচ্ছে অস্পষ্ট। ডে বলতে যে সুপারভাইজারদেরকেও বোঝাতে পারে, আবার ওয়ার্কারদেরকেও বোঝাতে পারে, যার কারণে এটা অ্যাম্বিগুইটি যেটা আছে সেটা আমাদের ক্লিয়ার করতে হবে। এখন এটা ফল্ট হিসাবে আছে, আমরা এটা যখন ক্লিয়ার করব তখন আমাদের এখানে লিখব দ্য ওয়ার্কার্স উড রিসিভ আ বোনাস। দ্য সুপারভাইজার্স টোল্ড দ্য ওয়ার্কার্স দ্যাট দ্য ওয়ার্কার্স উড রিসিভ আ বোনাস। ওয়ার্কাররা বোনাস রিসিভ করবে, বোনাস পাবে। ঠিক আছে, এখানে দেখো এইভাবে ঠিক সঠিকটা দেওয়া আছে, এখানে দ্য ওয়ার্কার্স নিয়ে এইভাবে তোমরা অ্যান্সারটা করবা, তাহলে অ্যাম্বিগুইটি যেটা থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ফল্টি সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। দেন দেখো 2 নম্বর যে সমস্যাটা হয় আমাদের প্রোনাউন রেফারেন্সে, যখন প্রোনাউনটি এমন কিছুকে নির্দেশ করে যা বাক্যে সরাসরি উল্লেখ থাকে না। যেমন দেখো দ্য ক্যান্ডি ডিশ ওয়াজ এমটি, চকলেটের যে ডিশটা বক্সটা সেটা খালি, বাট উই বিকেম টায়ার্ড অফ ইটিং ইট, কিন্তু আমরা এটা খেটে খেটে ক্লান্ত হয়ে গেছি। এখানে দেখো এই যে ইট আছে না, ইটটা একটা প্রোনাউন, এই প্রোনাউনটা কোনটাকে নিড করছে? ক্যান্ডি ডিশকে, ক্যান্ডিকে নাকি ডিশকে? এখন যদি আমরা এটা ইটকে ডিশকে ধরি বা ক্যান্ডিকে ধরি, দেখো যদি ডিশকে ধরি তাহলে ডিশ আমরা খেটে খেটে ক্লান্ত হয়ে গেছি, এমনটা তো হয় না, ডিশ তো খাওয়া যায় না, যার কারণে এখানে ক্যান্ডি ধরতে হবে। এই যে অর্থটা বুঝে তারপর যে অ্যান্সারটা করবা, এইটা করার মাধ্যমে তোমার প্রোনাউন রেফারেন্সটা কারেক্ট হয়। এখানে দেখো অ্যান্সার করা আছে দ্য ক্যান্ডি ডিশ ওয়াজ এমটি বাট উই বিকেম টায়ার্ড অফ ইটিং ক্যান্ডি। এই যে ক্যান্ডি, কারণটা হচ্ছে এই ডিশটা যদি তোমরা যদি ক্যান্ডি ডিশ দাও সেটাও ভুল হবে, শুধুমাত্র ডিশ দাও তবুও ভুল হবে। এখানে জাস্ট ক্যান্ডি দিতে হবে অ্যান্সার, কারণ ক্যান্ডি মানে চকলেট। অর্থটাও দেখো দ্য ক্যান্ডি ডিশ ওয়াজ এমটি, ক্যান্ডি ডিশ ছিল হচ্ছে খালি, বাট উই বিকেম টায়ার্ড অফ ইটিং ক্যান্ডি, আমরা ক্যান্ডি খেটে খেটে চকলেট খেটে খেটে টায়ার্ড হয়ে গেছিলাম। সো এখানে বিষয়টা মনে রাখবা যে এই প্রোনাউনটা কাকে রেফারেন্স করতেছে, সেইটা যখন অ্যাম্বিগুইটি থাকবে, অস্পষ্ট থাকবে, কিংবা আমাদের অনুপস্থিত থাকবে, সরাসরি নাউনটা থাকবে না, যেহেতু এখানে ক্যান্ডি ডিশের কথা বলা আছে, অর্থাৎ চকলেটের বক্সের কথা বলা আছে, চকলেটের কথা বলা নাই, তো এটা অনুপস্থিত আছে এখানে আমরা নিয়ে আসলাম, নতুন করে নিয়ে আসলাম এটা। ঠিক আছে, এইভাবে আমাদের নিয়ে আসার মাধ্যমে প্রোনাউন রেফারেন্সটা করতে হয়। এখন দেখো চেঞ্জেস ইন প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্সে আসলে কী কী পরিবর্তন হয়? প্রোনাউন রেফারেন্সে 4টা জিনিস পরিবর্তন করতে হয় আমাদের। প্রথমেই প্রোনাউন থেকে প্রোনাউনে পরিবর্তন, অর্থাৎ প্রোনাউন থাকবে, সেই প্রোনাউন থেকে আমাদের প্রোনাউনে পরিবর্তন করতে হবে। দেন প্রোনাউন থেকে নাউন বা নাউন ফ্রেজে পরিবর্তন, কখনো কখনো আমাদের প্রোনাউন থাকবে, সেখান থেকে আমাদের নাউন বা নাউন ফ্রেজে পরিবর্তন করতে হবে স্পষ্ট করার জন্য। দেন নাউন বা নাউন ফ্রেজ থেকে প্রোনাউনে পরিবর্তন, অর্থাৎ প্রোনাউন থেকে নাউন বা নাউন ফ্রেজে পরিবর্তন, আবার নাউন থেকে নাউন বা নাউন ফ্রেজ থেকে প্রোনাউনে পরিবর্তন। আবার দেখো নাউন বা নাউন ফ্রেজ থেকে নাউন বা নাউন ফ্রেজে পরিবর্তন, দেখা যাচ্ছে একটা নাউন দেওয়া আছে, যেই নাউনটা ওখানে হবে না, সেইটা বাদ দিয়ে আমাদের অন্য কোনো নাউন নিয়ে আসতে হবে। তাহলে আমাদের 4ভাবে হচ্ছে প্রোনাউন রেফারেন্সটা করতে হয়। এই প্রোনাউন থেকে প্রোনাউন করতে হয়, আবার প্রোনাউন থেকে নাউন বা নাউন ফ্রেজে করতে হয়,
নাউন বা নাউন ফ্রেজটাকে প্রোনাউনে করতে হয়, নাউন বা নাউন ফ্রেজটাকে নাউন বা নাউন ফ্রেজে করতে হয়। এখন আমরা প্রত্যেকটা দেখব যে কোনটা থেকে কোনটা কীভাবে করতে হয়। প্রথমেই দেখো প্রোনাউন থেকে প্রোনাউন পরিবর্তন। প্রোনাউন যদি ভুলভাবে ব্যবহৃত হয় তাহলে সেটাকে সঠিক করার জন্য আমাদের প্রোনাউন পরিবর্তন করতে হয়। যেমন দেখো, ইচ অফ দ্য গার্লস ব্রট দেয়ার বুক, অর্থাৎ বালিকাদের প্রত্যেকেই তাদের বই নিয়ে এসেছিল। এখানে দেখো, এখানে ভুল কোথায় আছে? এই যে এই প্রোনাউনে। প্রোনাউন রেফারেন্সে ভুল সবসময় থাকবে হচ্ছে প্রোনাউন, এটা খেয়াল রাখবা। প্রোনাউন রেফারেন্স যেহেতু এখানে ভুল থাকবে প্রোনাউনে। অন্য কোথাও কি আছে না আছে এটা তোমার দেখার প্রয়োজন নাই, তোমরা জাস্ট দেখবা বাক্যে কোথায় প্রোনাউন আছে, নাউনের পরিবর্তে কোনটা বসছে সেখানেই কোনো একটা ভুল আছে, এটা মনে রাখবা। তাহলে এখানে আমাদের ছিল কি, ইচ অফ দ্য গার্লস ব্রট দেয়ার বুক, বালিকাদের প্রত্যেকেই তাদের বই নিয়ে এসেছিল। এখানে দেখো এই যে এটা কিন্তু বিরিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, ব্রট। তো এখানে বিষয়টা কি দেখো, ইজ যখন থাকবে কোনো বাক্যে, ইজ থাকবে যখন, তখন আমাদের এখানে যে আমরা প্রোনাউনটা লিখব সেটা লিখব সিঙ্গুলার। তার মানে এটা অর্থ কী দেবে, বালিকাদের প্রত্যেককে আলাদা আলাদা করে, অর্থাৎ বালিকাদের প্রত্যেকে আলাদা আলাদা করে তাদের বই নিয়ে এসেছিল। কিন্তু যখন তুমি ডিয়ার দিবা তখন কিন্তু একসাথে সবাইকে বুঝাবে। তবে ইজ থাকার কারণে ইজটা মূলত প্রত্যেককে আলাদা আলাদা করে বুঝাই, যার ফলে আমরা যখন প্রোনাউনটা লিখবো তখন আমাদের হার হবে এখানে। তো এইটা যখন আমরা অ্যান্সার করবো, প্রোনাউন ছিল প্রোনাউনই আমরা করলাম, কিন্তু চেঞ্জ হলো কি, প্লুরাল ছিল আমরা করলাম সিঙ্গুলার। কেন সিঙ্গুলার করলাম? কারণটা হচ্ছে এখানে ইজ আছে, যখনই ইজ দিয়ে শুরু হবে তখন যতই এখানে এস থাকুক না কেন আমাদের যে প্রোনাউনটা আমরা লিখবো সেটা সব সময় আমাদের সিঙ্গুলার প্রোনাউন হবে। এখানে যদি বয়েস থাকতো, ইজ অফ দ্য বয়েস, তাহলে আমাদের এখানে হয়তো হিজ। আশা করি এটা তোমরা ক্লিয়ার। এখন আমরা দেখব প্রোনাউন থেকে নাউন বা নাউন ফ্রেজে পরিবর্তন। প্রোনাউন অস্পষ্ট হলে সেটিকে স্পষ্ট কোনো নাউন বা নাউন ফ্রেজ দিয়ে বদলানো যায় যেন রেফারেন্স স্পষ্ট হয়। অর্থাৎ কখনো কখনো প্রোনাউন আমাদের অ্যাম্বিগুইটি থাকবে, অস্পষ্টতা থাকবে, সেই অস্পষ্ট প্রোনাউনকে আমাদের স্পষ্ট করতে হবে। যেমন দেখো, হোয়েন রিনা মিট সীমা, যখন রিনা সীমার সাথে সাক্ষাৎ করেছিল, শি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুবই খুশি ছিল। এখানে দেখো এই যে শি একটা প্রোনাউন, এই প্রোনাউনটা আমাদের কাকে ইন্ডিকেট করছে সেটা ফাইন্ড আউট করতে হবে। এটা কি রিনাকে ইন্ডিকেট করছে নাকি সীমাকে ইন্ডিকেট করছে? শি তো রিমার পরিবর্তেও বসতে পারে, আবার সীমার পরিবর্তেও বসতে পারে। তো এখানে কাকে ইন্ডিকেট করছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, এবং এইটা ফাইন্ড আউট করার মাধ্যমেই আমরা অস্পষ্টটাকে স্পষ্ট করতে পারবো আর প্রোনাউন রেফারেন্সটা ক্লিয়ার করতে পারবো। সো এখানে আমরা যে কোনো একটা নাম বসাতে পারি, এখানে আমরা রিনাও বসাতে পারি, আবার সীমাও বসাতে পারি, কিন্তু যে কোনো একজনের নাম বসায় এটাকে আমাদের স্পষ্ট করতে হবে, যেহেতু এখানে অস্পষ্ট আছে। এখানে দেখো আমাদের রিনা আমরা অ্যান্সার করছি, আমরা এখানে সীমা বসালেও কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেন নাউন বা নাউন ফ্রেজ থেকে প্রোনাউনে পরিবর্তন। নাউন বা নাউন ফ্রেজ থেকে প্রোনাউনে কখন পরিবর্তন করতে হয়? দেখো, একই নাউন বারবার না লিখে প্রোনাউন ব্যবহার করা হয় যেন বাক্যটি সংক্ষিপ্ত ও স্বাভাবিক শোনায়। এক্সাম্পল খেয়াল করো, রহিম সেইড দ্যাট, রহিম বলেছিল যে, রহিম উড হেল্প, রহিম সাহায্য করবে করিমকে, ইফ রহিম হ্যাড টাইম, যদি রহিমের টাইম থাকে। এখানে দেখো প্রোনাউন আগে বের করো, যেহেতু প্রোনাউন রেফারেন্সের এটা, সবার আগে তোমরা খেয়াল করবা যে প্রোনাউন কোথায় আছে। তার মানে প্রোনাউন যেখানে আছে সেখানে কোনো না কোনো ভুল আছে। তাহলে দেখো এখানে প্রোনাউন কোথায় আছে, রহিম উড হেল্প করিম ইফ রহিম হ্যাড টাইম। আচ্ছা, এই দেখো এখানে নাউন আছে আমাদের। এটা কি দেখো, নাউন বা নাউন ফ্রেজ থেকে প্রোনাউনে পরিবর্তন, অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজ থাকবে সেটা থেকে আমরা প্রোনাউনে পরিবর্তন করব। কেন পরিবর্তন করব? কারণ এই যে রহিমটা আছে না, এই রহিম সে বলছে যে সে করিমকে হেল্প করবে। এখন বারবার রহিমটাকে আমরা যখন নিয়ে আসবো বাক্যের মাঝে, তখন সেটা কিন্তু শুনতে মাধুর্য হারাবে। অর্থাৎ ভাষার যে মাধুর্য আছে, বারবার আমরা সাবজেক্টটাকে ইউজ না করে সেটার পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করি, বারবার নাউনটাকে ইউজ না করে আমরা প্রোনাউন নিয়ে আসি। কেননা প্রোনাউন নিয়ে আসার মাধ্যমে বাক্যের যে মাধুর্য আছে সেটা আমরা রক্ষা করি। তো এইখানে বারবার রহিম না লিখে আমরা এখানে লিখব হি, এবং যেহেতু এই হিটা রহিমকে ইন্ডিকেট করতেছে, এখানে আর কোনো নাউন নাই, যার ফলে আমাদের এখানে নাউন থাকা সত্ত্বেও আমাদের প্রোনাউন করতে হচ্ছে। তাহলে এইভাবে আমাদের নাউন বা নাউন ফ্রেজটাকে প্রোনাউনে পরিবর্তন করতে হয়।
এইভাবে যখন দেখবা যে একই নাউনকে দেখা যাচ্ছে সাবজেক্টে একটা মাত্র নাউন আছে এবং তারপরে আর কিছু নাই, তখন প্রোনাউন তোমরা সবসময় চেষ্টা করবা যে নতুন যে প্রোনাউনটা নিয়ে আসবা সেটা চেষ্টা করবা সেটা যেন এই রহিমটাকে ইন্ডিকেট করে এমন কোনো প্রোনাউন নিয়ে আসার। এবং এখানে তোমরা বারবার একই নাউন, বারবার রহিম কিংবা বারবার যেই নামই থাকুক না কেন, বারবার যেই সাবজেক্টই থাকুক না কেন, সেম সাবজেক্ট বারবার লিখে তোমরা ভাষার মাধুর্য হারাবা না। সো ভাষার মাধুর্য রক্ষা করার ক্ষেত্রে আমাদের নাউনের বারবার ব্যবহার করা যাবে না, প্রোনাউন নিয়ে আসতে হবে। এবং প্রোনাউনের মধ্যে কোন প্রোনাউনটা পারফেক্টলি ব্যবহার হয়, অর্থাৎ আমাদের জেন্ডার অনুযায়ী, আমাদের কেস অনুযায়ী, আমাদের দেখা যাচ্ছে সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী কোনটা আমাদের ব্যবহার করা হয় সেটা ব্যবহার করতে হবে। এখানে যে আমরা হি দিলাম, এখানে যদি আমরা হি না দিয়ে শি লিখতাম তাহলে কি হইতো, বা দে লিখতাম তাহলে কি হইতো, আবার যদি ইট লিখতাম তাহলে কি হইতো না কিন্তু। অর্থাৎ এখানে জাস্ট প্রোনাউন লিখলেই হবে না, তোমরা যে নাউন বা নাউন ফ্রেজটাকে প্রোনাউনে পরিবর্তন করবা সেখানেও কিন্তু তোমাদের কোন প্রোনাউনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব নাউন বা নাউন ফ্রেজটাকে নাউন বা নাউন ফ্রেজে পরিবর্তন। প্রোনাউন রেফারেন্স পরিষ্কার করতে দুই জায়গায় নাউন বদলে দেওয়া হয় যেন বিভ্রান্তি না থাকে। যেমন দেখো, হোয়েন দ্য টিচার স্পোক টু দ্য স্টুডেন্ট, যখন শিক্ষক ছাত্রদের সাথে কথা বলছিলেন, হি ওয়াজ অ্যাংরি, সে রাগান্বিত ছিল। এখানে দেখো এই যে হি আছে না, এই হিটা এই টিচারকে ইন্ডিকেট করছে নাকি ছাত্রকে ইন্ডিকেট করছে, যেহেতু এখানে দুইটা আমাদের একটা সাবজেক্ট একটা অবজেক্টের জায়গায়। কিন্তু এখানে একটা বিষয় দেখো, এই টিচারও আমাদের সিঙ্গুলার, স্টুডেন্ট আমাদের সিঙ্গুলার, তো এই হিটা মূলত কাকে ইন্ডিকেট করছে সেটা আমাদের বোঝার অপশন নাই। এখানে হিটা টিচারও হইতে পারে আবার ছাত্রও হইতে পারে। তো সেইটা যখন আমরা স্পষ্ট করব, এবং স্পষ্ট করব কি করে, নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজই আমরা আবার দেওয়ার মাধ্যমে স্পষ্ট করব। তাহলে এখানে অ্যান্সার খেয়াল করো, হোয়েন দ্য টিচার স্পোক টু দ্য স্টুডেন্ট, যখন টিচার ছাত্রদের সাথে কথা বলতেছিলেন, দ্য টিচার ওয়াজ অ্যাংরি, শিক্ষক রাগান্বিত ছিলেন। যেহেতু টিচার ছাত্রের সাথে কথা বলার সময় ছাত্ররা রাগান্বিত হইলে ব্যাপারটা আরও খাপ দেখায়, যার কারণে এখানে আমরা অ্যান্সার করছি টিচারকে। তো এখানে তোমরা যদি ছাত্রও দাও তবুও হবে, বাক্য হয়ে যাবে, কিন্তু জাস্ট ইন্ডিকেট করতে হবে এবং এখানে কোনো একটা নাউন নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রোনাউন আছে, প্রোনাউন থেকে আমাদের নাউনে নিয়ে আসতে হবে। তাহলে এই চারভাবে আমাদের পরিবর্তন করতে হয়, অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজ থেকে প্রোনাউনে পরিবর্তন, প্রোনাউন থেকে নাউন বা নাউন ফ্রেজে পরিবর্তন, আবার প্রোনাউন থেকে প্রোনাউনে পরিবর্তন, আবার নাউন বা নাউন ফ্রেজ থেকে নাউন বা নাউন ফ্রেজে পরিবর্তন। এখন আমরা দেখব মিস্টেকস ইন প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্সে সাধারণত কী ভুল হয়ে থাকে আমাদের। প্রোনাউন রেফারেন্সে আমাদের প্রথমত যে ভুল হয়ে থাকে সেটা হচ্ছে নাম্বার সংক্রান্ত ভুল। আমরা নাম্বার সংক্রান্ত ভুল করে থাকি। অনেক সময় আমাদের সিঙ্গুলার থাকে বা প্লুরাল থাকে, এটা আমরা খেয়াল করি না, যার কারণে আমাদের নাম্বার সংক্রান্ত ভুল হয়ে যায়। আবার জেন্ডার সংক্রান্ত ভুল হতে পারে, অনেক সময় আমাদের ফিমেল থাকে বা মেল থাকে, আমরা এটা না খেয়াল করে হি সি এগুলো বসিয়ে দিই, অর্থাৎ যখন ফিমেল থাকে তখন আমরা সি না বসিয়ে আমরা হি বসাই দিই, যার মাধ্যমে আমরা ভুল করে থাকি। আবার অনেক সময় পার্সন সংক্রান্ত ভুল করে থাকি, অর্থাৎ পার্সনের যে 3 প্রকার আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এখানে কোন পার্সনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোন পার্সনটা বসবে সেটা আমরা ভুল করে থাকি। কেস সংক্রান্ত ভুল, আমরা এখানে কেস সংক্রান্ত ভুল করে থাকি, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা জানি যে ধরো সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ, এই যে 2 প্রকার যে কেস আছে এখানে, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। তো সাবজেক্টিভে কেসে যা বসে সেটা যদি তুমি অবজেক্টিভে বসাও, আবার অবজেক্টিভের জায়গায় যদি তুমি সাবজেক্টিভ বসাও তাহলে কিন্তু ভুল হবে। তো এই কেসগুলো কোথায় কোনটা হবে সেটা তোমাদেরকে জানতে হবে এবং এই ভুলটা করা যাবে না। দেন নাউন সংক্রান্ত ভুল, অর্থাৎ কোন নাউনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তোমাদেরকে বুঝে সেই নাউনটা লিখতে হবে। তাহলে প্রোনাউন রেফারেন্সে আমরা এই 5 ধরনের ভুল করে থাকি। এবং তোমরা খেয়াল করবা যে প্রোনাউন রেফারেন্সে যখনই কোশ্চিন হাতে নিবা, নেওয়ার পর পড়বা, প্রথমেই তো জানবা যে যেহেতু এটা প্রোনাউন রেফারেন্স, তাহলে প্রোনাউনেই আমাদের কোনো ভুল থাকবে। এবং প্রোনাউনে কোন ধরনের ভুল থাকতে পারে, হয় আমাদের নাম্বার সংক্রান্ত ভুল থাকবে, অথবা আমাদের জেন্ডার সংক্রান্ত ভুল থাকবে, অথবা পার্সন সংক্রান্ত ভুল থাকবে, অথবা কেস সংক্রান্ত ভুল থাকবে, অথবা নাউন সংক্রান্ত ভুল থাকবে। দেখো, ইরর ইন নাম্বার অ্যাগ্রিমেন্ট, নাম্বার অ্যাগ্রিমেন্টে কেমন ভুল হয় সেটা একটু আমরা দেখব। প্রোনাউনের নাম্বার একবচন বা বহুবচন তার অ্যান্টিসিডেন্ট এর সঙ্গে মিলতে হবে, অর্থাৎ একবচন দিবা না বহুবচন দিবা সেটা তার অ্যান্টিসিডেন্টের সাথে মিলতে হবে। যেমন দেখো, এভরি স্টুডেন্ট মাস্ট ব্রিং দেয়ার বুক,
এখানে দেখো এই যে আবার আমরা ডিয়ার লিখছি এখানে। এভরি স্টুডেন্ট, এভরি থাকুক বা ইজ থাকুক, এগুলো যেটাই থাকুক না কেন প্রত্যেককে আলাদা আলাদা করে বুঝাই, যার কারণে আমাদের এখানে যে প্রোনাউনটা আমরা লিখবো সেটা আমরা দেয়া লিখতে পারবো না, আমাদের এখানে হিজ লিখতে হবে অথবা হার লিখতে হবে। যেহেতু আমরা জানি না যে এভরি স্টুডেন্ট দ্বারা এখানে ছেলে না মেয়েদের কথা বলা হচ্ছে, আর স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী উভয়ই, যার ফলে এখানে আমরা হিজ লিখতে পারি আবার হারও লিখতে পারি, কিন্তু দেয়া লেখা যাবে না। অর্থাৎ এখানে যে আমরা একবচন বা বহুবচন যে বিষয়টা একটু আগে জানলাম যে নাম্বার সংক্রান্ত ভুল, সেই নাম্বারে আমাদের এখানে সিঙ্গুলার ইউজ করতে হচ্ছে। যখনই আমাদের ইজ থাকবে অথবা এভরি থাকবে আমরা অবশ্যই এখানে সিঙ্গুলার প্রোনাউন ইউজ করব। দেন দেখো দ্য টিচার্স গেভ হিজ অপিনিয়ন, অর্থাৎ শিক্ষকেরা তাদের অপিনিয়ন বা মতামত দিয়েছিলেন। এখানে দেখো এই যে টিচার্স, এখানে পৌলাল আছে না, টিচার্স পৌলাল আছে, তাহলে এখানে আমরা যখন প্রোনাউন নিব তখন অবশ্যই আমাদের পৌলাল নিতে হবে, কিন্তু এখানে সিঙ্গুলার দেওয়া আছে। এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে, পরীক্ষার খাতায় লক্ষ্য রেখে পরীক্ষায় তোমরা এইগুলো কারেক্ট করে দেবা, অর্থাৎ এখানে হিজের বদলে আমরা দিয়ার নিয়ে আসবো। এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে পরীক্ষায়। দেন দেখো ইরর ইন জেন্ডার অ্যাগ্রিমেন্ট, আমরা নাম্বার অ্যাগ্রিমেন্টে কী ভুল হয় সেটা দেখলাম, এখন দেখবো জেন্ডার অ্যাগ্রিমেন্টে কী ভুল হয়। প্রোনাউনের জেন্ডার হি শি ইট দে অবশ্যই নাউনের জেন্ডার অনুযায়ী হতে হবে, অর্থাৎ প্রোনাউনের জেন্ডার নাউনের জেন্ডার অনুযায়ী আমাদের হতে হবে। এক্সাম্পল দেখো, দ্য গার্ল সেইড হি ওয়াজ টায়ার্ড, বালিকাটি বলেছিল যে সে টায়ার্ড। এখানে দেখো এটা গার্ল বালিকা, তো এটা তার মানে ফিমেল, কিন্তু আমরা যখন প্রোনাউন ইউজ করলাম তখন এখানে কিন্তু মেল প্রোনাউন ইউজ করলাম, হি লিখলাম। তাহলে এখানে আমাদের যে ভুলটা দেখো জেন্ডার অ্যাগ্রিমেন্টে, এই যে জেন্ডার অ্যাগ্রিমেন্টে আমরা ভুল করছি, এখানে আমাদের হবে শি। দেন আবার আরেকটা এক্সাম্পল দেখো, দ্য বয় লস্ট হার ফোন, বালকটি তার ফোন হারিয়ে ফেলেছিল। বয়টা কি মেল, তো মেল যখন হবে আমরা যখন প্রোনাউনটা ইউজ করবো মেলের, তখন আমাদের এখানে মেল প্রোনাউন ইউজ করতে হবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে হিজ। দ্য বয় লস্ট হিজ ফোন, বালকটি তার ফোন হারিয়ে ফেলেছিল। পেন মানে কলম হারিয়ে ফেলেছিল। তাহলে এখানে যে বিষয়টা আমরা জানলাম, আমাদের নাম্বার সংক্রান্ত ভুলের পাশাপাশি জেন্ডার সংক্রান্ত ভুল হতে পারে, সেইগুলো আমাদেরকে কারেক্ট করতে হবে। এখন দেখো পার্সন অ্যাগ্রিমেন্টে কী কী ভুল হয়। প্রোনাউনের পার্সন ফার্স্ট সেকেন্ড থার্ড বা পূর্ববর্তী অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেমন ইফ অন ওয়ান্টস টু সাকসিড, যদি একজন সফল হতে চাই, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এখানে দেখো এখানে কি সে কথা আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কথা আছে, কিন্তু এখানে আছে সেকেন্ড পার্সনের কথা। তাহলে এখানে আমাদের কি মিস্টেক, আমাদের অবশ্যই এই যে প্রথমে যে আমাদের নাউনটা গেছে, প্রথমে যে পার্সনটা গেছে সেই পার্সন অনুযায়ী পরে পার্সনটা আমাদের নিয়ে আসতে হবে। অর্থাৎ আগে যদি তোমরা ফার্স্ট পার্সন ইউজ করো পরে ফার্স্ট পার্সন ইউজ করতে হবে, আগে থার্ড পার্সন ইউজ করলে পরে থার্ড পার্সন ইউজ করতে হবে, আগে সেকেন্ড পার্সন ইউজ করলে পরে সেকেন্ড পার্সন ইউজ করতে হবে। তো পার্সন সংক্রান্ত যে ভুল সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কি হবে, ইফ অন ওয়ান্টস টু সাকসিড হি মাস্ট ওয়ার্ক হার্ড, যদি কেউ সাকসিড হতে চায় সফল হতে চায় তাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ঠিক আছে, এখানে হি বা শি বা ওয়ানও বলা যায়, ওয়ান মাস্ট ওয়ার্ক হার্ড, ওকে, বাট নির্দিষ্ট করে বলা যাবে না বা অন্য কোনো পার্সন নিয়ে আসা যাবে না, যেহেতু এটা থার্ড পার্সন আমরা থার্ড পার্সনই নিয়ে আসবো। দেন দেখো ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ, যদি তুমি ইমপ্রুভ করতে চাও উন্নতি করতে চাও, ওয়ান মাস্ট প্র্যাকটিস ডেইলি, একজনের রেগুলার প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো ওয়ানটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো সেকেন্ড পার্সন দিয়ে শুরু হলেও আমাদের এখানে আমরা থার্ড পার্সন নিয়ে আসছি। তাহলে ভুলটা কোথায়, এই থার্ড পার্সনে, কারণ আমাদের প্রথমে শুরু হয়েছে সেকেন্ড পার্সন দিয়ে। তাহলে যখন এটা আমরা কারেক্ট করব তখন কি করব, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ, যদি তুমি ইমপ্রুভ করতে চাও উন্নতি করতে চাও, ইউ মাস্ট প্র্যাকটিস ডেইলি, তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এটা নর্মালি তোমরা অর্থ করতে পারলে খুব সহজে করতে পারবা, যেহেতু তোমাকে উন্নতি করার কথা বলা হয়েছে তার মানে তোমাকেই প্র্যাকটিস করতে হবে। এই বিষয়টা মাথায় রাখলেই আশা করি এগুলো সহজে তোমরা পারবা। তো এখানে যে সমস্যাটা হয়েছে আমাদের হচ্ছে আর কি, যে আমরা পার্সন অ্যাগ্রিমেন্টে অনেক সময় পার্সন বুঝতে পারি না, এটা আমাদের হতে পারে পরীক্ষায়। তো পার্সন বোঝার জন্য পার্সনের যে 3 প্রকার আছে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, এইগুলোর সিঙ্গুলার প্লুরাল উভয়ই জানতে হবে। এগুলো খুব একটা লং আলোচনা না, খুব সংক্ষেপেই। আচ্ছা আমি একটু বলে দিই, দেখো ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা, থার্ড পার্সন হচ্ছে সে তারা এটা বা কারোর নাম। ঠিক আছে, এটা মনে রাখবা। এইভাবে যখন পার্সন থাকবে ভুল তখন তোমরা কারেকশন করার ক্ষেত্রে পার্সন ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পার্সন লিখবা, সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড পার্সন লিখবা, থার্ড পার্সন থাকলে থার্ড পার্সন লিখবা। এখন আমাদের কেস সম্পর্কে যে ভুল হয়, প্রোনাউনের কেস সম্পর্কিত যে ভুল হয় সেটা আমরা একটু দেখব। দিস ইজ বিটুইন ইউ অ্যান্ড আই, এইটা তোমার এবং আমার মাঝে।
এখানে দেখো, এখানে এই যে ইউটা কি অবজেক্টিভ ফর্ম না? এখানে অবজেক্টিভ ফর্ম। এই যে হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা তো অবশ্যই প্রোনাউন, এটা কারো বদলে বসছে, এটা একটা প্রোনাউন। তো এই প্রোনাউনটা এখানে যা ঠিক আছে, আমাদের দেখতে হবে যে অবজেক্টিভ ফর্মে অবজেক্টিভ প্রোনাউনগুলো বসছে কি না। এখানে অবজেক্টিভ প্রোনাউন বসছে, এখানে কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন বসছে, অর্থাৎ আই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে অই, মি। তাহলে কি হবে? দিস ইজ বিটুইন ইউ অ্যান্ড মি, এটা তোমার এবং আমার মাঝে। ইউ অ্যান্ড আই এটা হবে না, সো এখানে আমাদের অবজেক্টিভ প্রোনাউনটা নিয়ে আসতে হবে। দেন দেখো, হি উইল সলভ হিম প্রবলেম, সে সমাধান করবে হিম প্রবলেম, তাকে সমস্যা। অর্থাৎ এখানে এই যে হিম প্রবলেম, তাকে সমস্যা, এইটা আমাদের হবে না, কি হবে? তার সমস্যা, হিজ প্রবলেম হবে। ঠিক আছে। আবার দেখো, আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে জানি, হুম নেম ইজ রাকিব, যাকে নাম হয় রাকিব। অর্থ কি মিলে? অর্থ মিলে না। তো অর্থ মেলানোর জন্য আমাদের প্রোনাউন কি করতে হবে? আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে জানি, হুজ নেম, হুজ মানে যার, আর হুম মানে যাকে। তাহলে আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে জানি, হুজ নেম ইজ রাকিব, যার নাম রাকিব। তাহলে প্রোনাউনে আমাদের কেস সম্পর্কিত যে ভুলগুলো হয় সেটা আমরা এখান থেকে জানলাম। এখন আমরা দেখব ইরোর ইন রেফারেন্স টু নাউন, নাউনে কি কি ভুল হয়। অর্থাৎ আমরা যে 5 জায়গায় দেখলাম যে যেই 5 জায়গায় আমাদের ভুল হয়, সেই 5 জায়গার মধ্যে এটা একটা। কখনো প্রোনাউন এমনভাবে ব্যবহৃত হয় যে বোঝা যায় না এটি কোন নাউনকে নির্দেশ করছে, একে অ্যাম্বিগুয়াস প্রোনাউন রেফারেন্স বলে। আমরা দেখি একটু, দেখো, সালমা অ্যান্ড সামিয়া আর গুড ফ্রেন্ডস, সালমা এবং সামিয়া দুইজন ভালো বান্ধবী। এখানে দেখো দুইটাই কিন্তু মেয়ে। অ্যান্ড রাজু ইজ হার হাজব্যান্ড, এবং রাজু হচ্ছে তার স্বামী। এখানে দেখো এই রাজু হচ্ছে ছেলে, তাহলে রাজুর কার স্বামী সেটা কিন্তু এখানে ক্লিয়ার না। এই যে হার প্রোনাউনটা দেওয়া আছে, এই হার প্রোনাউনটা কিন্তু সালমার বিপরীতেও বসতে পারে, আবার এটা কিন্তু সামিয়ার বিপরীতেও বসতে পারে। তাহলে এই হারটা কাকে ইন্ডিকেট করতেছে এটা কিন্তু এখানে স্পষ্ট নয়। এই অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতাকে আমাদের স্পষ্ট করার জন্য এখানে নাম নিয়ে চলে আসতে হবে। অর্থাৎ আমরা যদি মনে করি, আমরা যদি রাজুকে সামিয়ার স্বামী হিসাবে গণ্য করি, তাহলে এখানে সামিয়া নিয়ে আসতে হবে। আমরা সামিয়া ধরে করছি। আমরা যদি আবার সালমার স্বামী হিসাবে দিই, তাহলেও কিন্তু আমাদের হবে। অর্থাৎ রাজুকে কোনো একজনের সাথে নির্দিষ্ট করে দিতে হবে। এভাবে অনির্দিষ্ট থাকবে বা অস্পষ্ট থাকবে, তাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা, দেন দেখো, সুরমি, রায়হান, উর্মি অ্যান্ড হানিফ লাভ অন অ্যানাদার। অর্থাৎ এই যে সুরমি মেয়ে, রায়হান ছেলে, উর্মি মেয়ে এবং হানিফ ছেলে, এরা একে অপরকে ভালোবাসে। বাট উর্মি লাভস হিম, কিন্তু উর্মি তাকে ভালোবাসে অনেক বেশি। এই যে লাভস হিম, তাকে ভালোবাসে, এই হিমটা কাকে ইন্ডিকেট করছে? এটা কি, যেহেতু দুটা ছেলে আর হিমটা যেহেতু মেলের প্রোনাউন, এখানে দুটা ছেলে আছে, কি হানিফ আর রায়হান। তো রায়হান এবং হানিফের মধ্যে উর্মি কাকে ভালোবাসে এটা আমাদেরকে নির্দিষ্ট করে বলতে হবে। এখানে যদি আমরা রায়হানের নামও দিই তাও অ্যান্সার হয়ে যাবে, এখানে যদি আমরা হানিফের নাম দিই তবুও অ্যান্সার হয়ে যাবে, কিন্তু কোনো একজনের নাম আমাদেরকে দিতে হবে। এইভাবে অস্পষ্ট থাকবে, পরীক্ষার খাতায় তোমাদেরকে স্পষ্ট করতে হবে, এবং স্পষ্ট করার ক্ষেত্রে তোমাদের নাউনে যে নামগুলি আছে সেগুলোর মধ্যে থেকেই যেটা অ্যাকুরেট বসবে, যেটা পারফেক্টলি বসবে, সেটাই আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো এখানে আমরা রায়হান ধরলেও অ্যান্সার হবে, আবার এখানে যদি আমরা হানিফ ধরি তাও অ্যান্সার হবে। তখন এটার অর্থ কী হবে? দেখো, রায়হান, উর্মি অ্যান্ড হানিফ লাভ অ্যানাদার, একে অপরকে ভালোবাসে, লাভ অন অ্যানাদার, একে অপরকে ভালোবাসে। বাট উর্মি লাভস হানিফ ভেরি মাচ, কিন্তু উর্মি হানিফকে বেশি ভালোবাসে। ঠিক আছে। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এই যে অন অ্যানাদার, ইস আদার যখন হবে তখন হচ্ছে দুইজনের ক্ষেত্রে বোঝাবে। যদি আমরা এখানে দুইজন থাকতো যে সুরমি এবং রায়হান লাভ ইস আদার, একে অপরকে ভালোবাসে, তাহলে আমরা ইস আদার দিতাম, সেখানে অন অ্যানাদার দিলে হবে না। আর যখন দুইয়ের অধিক বোঝাবে তখন আমরা অন অ্যানাদার ইউজ করব। এখন আমরা একটু প্র্যাকটিস করব। দেখো, তোমাদের পরীক্ষায় যেভাবে আসে, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ। অর্থাৎ এখানে যে প্যারাগ্রাফটা দেওয়া আছে, এখানে যে আনক্লিয়ার প্রোনাউন আছে সেটাকে তোমাদের ক্লিয়ার করতে হবে। হোয়ার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্স সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্স আর ক্লিয়ার। যেখানে প্রয়োজন সেখানে দেখা যাচ্ছে এখানে সব প্রোনাউন কিন্তু ভুল নাই, কিছু কিছু প্রোনাউন আছে ভুল, সেই প্রোনাউনগুলো তোমাদেরকে বের করে সেইগুলো ক্লিয়ার করতে বলা হয়েছে। তো এইটাতে তোমাদের যেহেতু 5 নাম্বার থাকবে, এখানে 5টা ভুল থাকে সাধারণত। তো আমরা একটু ফাইন্ড আউট করবো। এখন দেখো, সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস, অর্থাৎ সালাম এবং সালমা হচ্ছে ভাই বোন। দে রিড ইন আ লোকাল প্রাইমারি স্কুল, তারা লোকাল স্থানীয় প্রাইমারি স্কুলে পড়ে।
এখানে দেখো এই যে দে আছে না, এই ডেটা কাকে বুঝাইছে? সালমা এবং সালামকে। যেহেতু এরা দুইজন আছে যার কারণে এখানে প্লুরাল হিসাবে ডে আসছে এবং এখানে কোনো ভুল নেই। দেন দেখো সালাম ইজ ইন ক্লাস 5, সালাম হচ্ছে ক্লাস 5-এ পড়ে। হোয়ার অ্যাজ হার সিস্টার, যেখানে তার বোন, এখানে দেখো হার সিস্টার বলা আছে। আমরা একটু আগে জানলাম যে প্রোনাউন রেফারেন্স করার ক্ষেত্রে নাউনের যে প্রোনাউনটা অ্যাকুরেট বসবে সেটা বসাতে হবে, কিন্তু সালাম তো একটা ছেলে, তাহলে সালামের বোন যখন হবে তখন হিজ সিস্টার হবে না, হিজ হবে, তখন কিন্তু আর হার হবে না, যার কারণে এখানে আমরা কি লিখব? হিজ সিস্টার। তাহলে একটা ভুল আমরা ফাইন্ড আউট করছি, সেটা হচ্ছে এই হার, এখানে হবে হিজ সিস্টার। তাহলে সালাম ইজ ইন ক্লাস 5, সালাম ক্লাস 5-এ পড়ে। হোয়ারাজ হিজ সিস্টার, যেখানে তার বোন সালমা রিডস ইন ক্লাস 3, ক্লাস 3-তে পড়ে। দে গো টু স্কুল টুগেদার, তারা একসাথে ক্লাসে যায়, এখানে ঠিক আছে। সামটাইমস দে টেক রিক্সা, মাঝে মাঝে তারা রিক্সা নেয়। বিকজ ইট ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিজ হোম, কারণ এটা হচ্ছে 5 কিলোমিটার দূরে তাদের বাড়ি থেকে। এখন কোনটা দূরে, এই রিক্সা দূরে নাকি তাদের স্কুল দূরে? এই ইট কাকে ইন্ডিকেট করতেছে এটা কিন্তু এখানে নির্দিষ্ট করা নাই। যখন আমাদের নির্দিষ্ট করা থাকবে না আমরা একটা নির্দিষ্ট করে দিব, অর্থাৎ এখানে স্কুলের কথা, যেহেতু স্কুল 5 কিলোমিটার দূরে, যার কারণে তারা রিক্সা নেয়, রিক্সা নেয় আর কি, রিক্সা। আচ্ছা, তো এখানে রিক্সা যেহেতু আমাদের দূরে 5 কিলোমিটার, যার ফলে আমরা এখানে রিক্সাকে নিব। ইটটা কাকে ইন্ডিকেট করতেছে বুঝবো? রিক্সাকে। তখন আমরা এখানে প্রোনাউন রেফারেন্স করার ক্ষেত্রে এই বাক্যটা যখন লিখব তখন আমরা এই পুরো প্যাসেজটা কিন্তু তোমাকে লিখতে হবে পরীক্ষায়। প্যাসেজ লেখার পরে তোমাদের যেখানে যেখানে ভুল হয়, অর্থাৎ তোমরা আগে কোশ্চিনে ফাইন্ড আউট করবো, ফাইন্ড আউট করে লেখার সময় জাস্ট কারেক্টলি লিখে যাবা। এই প্যাসেজটা লিখতে মানে পুরো খাতায় লিখতে হবে। তাহলে আমরা একটা ভুল পাইছি, দুটা ভুল পাইছি, আমাদের আরও 3টা ভুল ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। টুডে, আজকে, হি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার। দেখো আজকে সে তার বাবার সাথে স্কুলে যাচ্ছে, এখানে দেখো এই যে হার ফাদার বলা আছে না, তার মানে মেয়ে, আর এখানে কি লেখা আছে? হি, তার মানে ছেলে, তাহলে এখানে আমাদের ভুল হবে, অর্থাৎ এখানে শি হবে। টুডে শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার, আজকে সে তার বাবার সাথে স্কুলে যাচ্ছে। বিকজ হার ব্রাদার, কারণ তার ভাই, ইজ সিক, কারণ তার ভাই হচ্ছে অসুস্থ। তাহলে আমাদের কয়টা ভুল হলো? 4টা ভুল, না 3টা ভুল আমরা ফাইন্ড আউট করছি। হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট, সে মেডিসিন নিচ্ছে এবং বেড রেস্ট নিচ্ছে। এখন কে নিচ্ছে? বাবা নিচ্ছে নাকি সন্তান নিচ্ছে? সালাম নিচ্ছে, অর্থাৎ সালমার ভাই নিচ্ছে নাকি সালমার বাবা নিচ্ছে, এটা আমাদেরকে এখানে ক্লিয়ার করার জন্য এই যে হিটা আমরা না দিয়ে এখানে আমরা লিখব নামটা, যেহেতু এখানে সালাম নিচ্ছে তাই সালামের নাম লিখলাম। তাহলে এখানে আমাদের মোট ভুল হলো, আমরা ফাইন্ড আউট করছি কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। 4টা ভুল আমরা ফাইন্ড আউট করছি। আর একটা ভুল আমরা কোথায় রেখে আসছি দেখো। আচ্ছা, এখানে আমাদের দেখো এই যে সামটাইমস, মাঝে মাঝে দে টেক রিক্সা, তারা রিক্সা নেয়। বিকজ দ্য স্কুল ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে, কারণ স্কুল 5 কিলোমিটার দূরে, অ্যাওয়ে ফ্রম দিয়ার হোম, তাদের বাড়ি থেকে, অর্থাৎ হিজ হোম, মানে তার তো এটা নিজের বাড়ি না, অর্থাৎ সালামের তো নিজের বাড়ি না এটা, তো তাদের উভয়ের বাড়ি, যার ফলে এখানে আমাদের দেয়ার হবে। তাহলে আমাদের 5টা যে ভুল এখান থেকে বের করতে বলছে, 5টা প্রোনাউন আমরা এখান থেকে রেফারেন্স দিয়ে ঠিকঠাক করলাম। প্রোনাউন রেফারেন্স এভাবেই তোমাদের পরীক্ষায় থাকবে, এভাবে করতে হবে। দেন আমরা আরেকটা প্র্যাকটিস করি। দেখো এখানেও সেম তোমাদেরকে বলা থাকবে যে এই প্যাসেজটা পড়ো, প্যাসেজটা পড়ে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ভুল ফাইন্ড আউট করে প্রোনাউন রেফারেন্সটা করো। দেখো ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, ট্রাভেলিং হচ্ছে একটা এডুকেশন বা পড়ালেখার একটা পার্ট। ডেজ মিনস, এখানে দেখো এই যে ডেজ আছে, আমরা জানি যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন তার প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হবে? ইট মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এটা মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ওয়ান ক্যান ইনহ্যান্স নলেজ, একজন তার জ্ঞান বাড়াতে পারে বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যমে। ডাজ গিভস, এখানে ডাজ গিভস আমরা এখানে বলতে পারি নির্দিষ্ট করে ডাজ বা ট্রাভেলিং গিভস অন অফ দ্য
গিভস অন দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন। আচ্ছা, আমরা এখানে ট্রাভেলিং করতে পারি, ঠিক আছে। এখানে ডাজ না দিয়ে আমরা নির্দিষ্ট করে, যেহেতু এটা প্রোনাউন ইউজ করছে, আমরা এখানে এমন একটা প্রোনাউন দেবো যেটা দিয়ে আমাদের বাক্যটাকে নির্দিষ্ট করে, অর্থাৎ প্রোনাউনটাকে নির্দিষ্ট করার মাধ্যমে ওয়াইস প্রশ্নটা এখানে দূর হয়। তো ট্রাভেলিং গিভস অন একজনকে কী দেয়? দ্য অপরচুনিটি, সুযোগ, টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন, অর্থাৎ অজানাকে বা অদেখাকে দেখার সুযোগ দেয়, আবার অজানাকে জানার সুযোগ দেয়। তাহলে আমরা দুইটা ভুল ফাইন্ড আউট করছি। সাম পিপুল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, দিস লিমিটস, এখানে ঠিক আছে এটা, সাম পিপুল আর অ্যাভার্স টু ট্রাভেলিং। দেন দেখো দিস লিমিটস হিজ ভিশন। আচ্ছা, যেহেতু সাম পিপুলের কথা বলা হচ্ছে, তার মানে এখানে আমাদের প্লুরাল, আর প্লুরাল হওয়ার কারণে এখানে দেখো ভার্বটাও আমাদের প্লুরাল হয়েছে। সো এরপরে আমরা যেটা প্রোনাউন নিয়ে আসবো সেটা আমাদের প্লুরাল নিয়ে আসতে হবে। তাহলে দিস লিমিটস হিজ ভিশন হবে না, এখানে ডিয়ার ভিশন হবে। তাহলে আমাদের কয়টা ভুল ফাইন্ড আউট হলো? 3টা। হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মাই নলেজ মে বি ইনরিচড। এটা মায়ের কথা বলা হচ্ছে। আবার দেখো, আমরা এতক্ষণ পড়লাম এটা থার্ড পার্সন পার্সপেক্টিভে পড়লাম, এখানে আবার এসে ফার্স্ট পার্সন পার্সপেক্টিভে নিয়ে চলে আসছে। তাহলে এখানে কি হবে? হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ানস নলেজ মে বি ইনরিচড, একজনের জ্ঞান কি হয়? বাড়তে পারে। তাহলে 4টা আমাদের এখানে বেরোলো। আমরা আরেকটা কোথায় রেখে আসছি দেখো, ওয়ান ক্যান ইনহেন্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, দাস গিভস অন দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন টু অ্যান্ড নো দ্য আননোন। সাম পিপুল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, দিস লিমিটস, অর্থাৎ এই যে অ্যাভার্স যারা, অর্থাৎ কিছু মানুষ, এই যে দোজ পিপুল। আচ্ছা, এখানে আমরা লিখবো ডেজ লিমিটস, দেজ লিমিট ডিয়ার ভিশন। এই জিনিসটা তাদের ভিশনটাকে, তাদের যে লক্ষ্যটাকে, সেটাকে কি করে ফেলে? লিমিট করে ফেলে। অর্থাৎ তাদের এটাকে লিমিটলেস যে তাদের ভিশন থাকে, অর্থাৎ যারা ট্যুর করে তারা কিন্তু অদেখাকে দেখে, অজানাকে জানে, অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। তো এইটা হচ্ছে একটা লিমিটের মধ্যে নিয়ে চলে আসে, একটা বাউন্ডারির মধ্যে নিয়ে চলে আসে, যার ফলে যারা ট্রাভেলিং করে বিভিন্ন পার্টে, পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়, তারা কি করতে পারে? ওয়ান্স নলেজ মে বি ইনরিচড, একজনের জ্ঞান বাড়তে পারে। তো এখানে যেটা আমরা বুঝলাম, আমাদের প্রোনাউন রেফারেন্স করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রোনাউন আগে দেখতে হবে। প্রোনাউন দেখার পরে, আচ্ছা, প্রোনাউন রেফারেন্স করার ক্ষেত্রে প্রত্যেকটা প্রোনাউন দেখতে হবে। প্রোনাউন দেখার পরে প্রোনাউনে দেখতে হবে যে আমাদের নাম্বারের সমস্যা আছে কিনা, জেন্ডারের সমস্যা আছে কিনা, কিংবা আমাদের পার্সনে কোনো সমস্যা আছে কিনা, কেসে কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। প্রোনাউন রেফারেন্স আমাদের পরীক্ষায় কোশ্চেনে 8 দাগে থাকবে এবং এটাতে মার্ক থাকবে 5 মার্ক। এই 5 মার্ক যদি আমরা ইনশিওর করতে চাই, তাহলে আমরা যেই ক্লাসে যেই রুলসগুলো বললাম তোমাদের, সেই রুলসগুলো পড়তে হবে, জানতে হবে, মাথায় রাখতে হবে। প্রোনাউনের 8 প্রকারের মধ্যে প্রথম প্রকার যে পার্সোনাল প্রোনাউন আছে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। পার্সোনাল প্রোনাউনের মধ্যে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেসে কোনটা বসে, সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং প্রোনাউনটা মেল যে প্রোনাউনটা যে নাউনের পরিবর্তে বসছে, সেটা মেল নাকি ফিমেল, এটা তোমাদেরকে জানতে হবে। জানার মাধ্যমে কারেক্টলি প্রোনাউনটা চেঞ্জ করে তোমাদের পরীক্ষার খাতায় তোমরা পুরো প্যাসেজটা তোলার সময় কারেক্টলি তুলবা। অর্থাৎ কোশ্চেনে তোমরা আগে মাথায় ঠিকঠাক করে নেবা যে কোথায় ভুল আছে, কোথায় ঠিক আছে। সেই ভুলটা কারেক্ট করে কোশ্চেনে একটা প্যাসেজ লিখবা, ওই মানে যে প্যাসেজটা তোমাদের থাকবে সেটা লিখবা। লেখার পরে ওখানে ডিরেক্ট ওখানে লিখে বারবার আবার কারেক্ট করবা না, একবারই লিখবা, একবারই কারেক্টলি লিখবা। তাহলে পরীক্ষায় তোমাদের যে 5 মার্ক থাকবে সেটা তোমরা সিকিউর করতে পারবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিনে আবার নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।